বা পরশুদিন হয়তো তফসিল ঘোষণা হয়ে যাবে। এর পর্যন্ত আপনারা মাঠ কতখানি গুছাতে পেরেছেন এবং আজহারুল ইসলাম মান্নান ভাইয়ের পক্ষে আপনারা নেমেছেন? আপনারা কি মনে করেন যে মান্নান ভাইয়ের হাত ধরে নারায়ণগঞ্জ 3 এখন ঐক্যবদ্ধ হবে? সেই সাথে নারায়ণগঞ্জ 3-এর যা উন্নতি আপনারা আশা করছেন সেটা মান্নান ভাইয়ের হাত ধরে হবে? সেই সাথে বিগত 17 বছর যতখানি বঞ্চনা এবং কি বল নির্যাতনের শিকার ছিল সোনারগাঁবাসী এবং সিদ্ধগঞ্জবাসী, তাদের জন্য আপনাদের পরিকল্পনা কি আছে? থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্ভবত কালকে না আজকেই হয়তো সন্ধ্যায় নির্বাচনী তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার আগে আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বেগম খালেদা জিয়ার অনুমতিক্রমে প্রথমেই 237টা মনোনয়নপত্র ঘোষণা করেছে, যেটা রাজনৈতিক ইতিহাসে একটা বিরল, যে তফসিল ঘোষণার আগেই মনোনয়নপত্র ঘোষণা করে দেয়। এটা করার কারণ হল যেই কুন্দলটা ছিল, যে দ্বন্দ্বটা ছিল, সেই দ্বন্দ্বটা যাতে নিরসন হয়ে যায়। সিদ্ধিরগঞ্জ সোনারগাঁ থেকে নারায়ণগঞ্জ 3 থেকে আজহারুল ইসলাম মান্নান সাহেবকে যখন মনোনয়নপত্র দেওয়া হয়, তখন থেকেই সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় স্বতঃস্ফূর্তভাবে সমস্ত অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে কাজ করতেছে। হয়তো কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেকেই আছে, এক একজন এক এক বলয়ের কাজ করে, কিন্তু যারা প্রকৃত অর্থে ধানের শীষকে ভালোবাসে তারা আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ঐক্যবদ্ধ হয়েই মাঠে নেমেছে। আর উন্নয়নের যে বিষয়টা আপনারা হয়তো জেনে থাকবেন বা দেখে থাকবেন, আজহারুল ইসলাম মান্নান যখন সিদ্ধিরগঞ্জে বিভিন্ন গণসংযোগ, বিভিন্ন সমন্বয়ক সভা করেছে, সেই সভাগুলোতে আমি কিছু দাবি দেওয়া পেশ করেছি। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা ছিল, সিদ্ধিরগঞ্জে একটা সরকারি হাসপাতাল, খেলার মাঠ, আদমজি ইপিজেডে স্থানীয় ছেলেদের চাকরি এবং বিভিন্ন কলকারখানায় কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ এবং এই ডিএনডি প্রজেক্টের ভিতরে যে বৃষ্টি হলে পানি জমে যায়, এই পানিগুলি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া, সব বিষয়গুলি তার সাথে আমার কথা হয়েছে। গতকালকেও তার সাথে এই বিষয়গুলো নিয়ে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। উনি বারবার একটা বিষয় আশ্বস্ত করেছেন আমাকে, যে সিদ্ধিরগঞ্জ আমার একটা চোখ, সোনারগাঁ আমার একটা চোখ। সিদ্ধিরগঞ্জের উন্নয়নটা আমি আগে করব, তারপরে আমি আমার সোনারগাঁয়ের উন্নয়ন করব। এবং সে আপনারা দেখবেন তার একটা লিফলেট আছে, সেই লিফলেটের মধ্যে সিদ্ধিরগঞ্জবাসী না শুধু সব এলাকার জনগণের কাছে উনি চেয়েছেন যে কোথায় কি প্রবলেমটা আছে, কার কি অভিমত, এটার জন্য একটা ওয়েবসাইট চালু করেছে, যেই ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ সেখানে তার সুবিধা অসুবিধাটা সেখানে বলতে পারে। ঠিক ডিজিটাল বর্তমান প্রজন্ম যে রাজনীতিটা চাচ্ছে, সেই রাজনীতিটাই আজহারুল ইসলাম মান্নান শুরু করেছে। আমি গত কয়েকদিন আগে আমাকে দাওয়াত করে নিয়েছিল সোনারগাঁয়ে একটি শিক্ষক সমাবেশে। সেখানে আমি দেখেছি যে উনি কিভাবে মানে সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁকে সাজায়া তুলবে, সেটার জন্য ওনার যা যা করণীয় উনি সেটা করতেছেন। এবং আশাবাদী আমরা যে আমরা এই নারায়ণগঞ্জ 3, সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জ থেকে আজহারুল ইসলাম মান্নানকে আগামী সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের হাতে আমরা দিতে পারব। শুধু এই আসন না, আমাদের নারায়ণগঞ্জের 5টা আসনই ইনশাল্লাহ বিএনপি জয়লাভ করবে। আগামী সংসদ নির্বাচনটা বলে ঘোষণা করেছেন জনাব তারেক রহমান, এই কঠিন নির্বাচনকে ফেস করার জন্য আপনার কতটুকু প্রস্তুত? তারেক রহমান সাহেব, আমরা যেটা এখন বুঝি, তারেক রহমান আরো 6 বছর আগে বুঝছে। কারণ উনি দেশের বাহিরে আছে, উনি দেশের জনগণের পালস বুঝেন, এই দেশের পাবলিকের পালস উনি বুঝেন। এবং কঠিন একটা নির্বাচন হবে, এটা বাস্তবতা। সেই বাস্তবতার আলোকেই আমাদের যা যা করণীয় দরকার আমরা সেটা করতেছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে, এবার কেয়ার হাসপাতালের সিসিউতে ভর্তি, আইসিইউতে উনি ভর্তি আছেন। উনি জীবন মরণ একটা টানাপোড়েনের মধ্যে আছেন। আমরা কিন্তু কিছুদিন
কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া হয়েছিল যে প্রতিটা জায়গায় দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল করার জন্য। আমরা কিন্তু দোয়া মাহফিল এবং মিলাদ মাহফিল করছি। গত কয়েকদিন আগে তারেক রহমান বলছে সাথে সাথে প্রত্যেকটা ঘরে নেতাকর্মীদের যাওয়ার জন্য এবং ভোটের জন্য। আমরা ইনশাল্লাহ সেভাবে আগাচ্ছি। আমরা প্রত্যেকটা দরজায় যাব, প্রত্যেকটা লোকজনকে বুঝাবো। আর ভাত খেতে গেলে দুই একটা ভাত পড়বেই, এটাই স্বাভাবিক। হয়তো এখানে প্রায় 6 লাখ ভোট, 6 লাখ ভোট তো আর আমরা ধানের শীষে পাবো না। এখানে অন্য অন্য দল আছে, তা আশা করি আমরা মিনিমাম 4 লাখ ভোটে আমরা এখানে কামিয়াব হব ইনশাল্লাহ। আমি সাবেক সিদ্ধিরগঞ্জ যখন ইউনিয়ন ছিল 1 থেকে 7 নম্বর ওয়ার্ড পর্যন্ত, ওই ইউনিয়নের নির্বাচিত সাধারণ সম্পাদক, সেটা 2002-এ, এবং গত কমিটির যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে থানা বিএনপির একজন নগণ্য সদস্য।